السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله المولانا العظيم. الحمد لله. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মখলুকত করিয়া। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষকে সর্বোত্তম করে আল্লাহ তাআলা কী করেছেন? সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এত উত্তম করে সৃষ্টি করেছেন, আমাদেরকে এত ভালোবেসেছেন, এই জন্য মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে একটি বিষয়ে অবগত করেছেন। বিষয়টা হচ্ছে কুরবানি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দারা, তোমরা যে কুরবানি করবা বা কুরবানি করো, তোমাদের এই কুরবানির গোশত এবং রক্ত দোনোটার কোনো একটা আমার নিকটে পৌঁছে না। তবে আমার নিকটে কি পৌঁছে? আমার নিকটে পৌঁছে তাকওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের খবর দেখেন, মনের নিয়ত দেখেন, মনের উদ্দেশ্য দেখেন, মনের তাকওয়া দেখেন, যে বান্দা আসলে কি আমাকে ভালোবাসার উদ্দেশ্যে এই কুরবানি করতেছেন, না দুনিয়ার কোনো উদ্দেশ্যে কুরবানি করতেছেন, অর্থাৎ লোক দেখানো অথবা গোশত খাওয়ার জন্য কুরবানি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আয়াতে কারিমা কী করলেন? অবতীর্ণ করে বান্দাদেরকে সতর্ক করলেন, দেখো তোমরা যে পশু কুরবানি করবা, এই পশুর গোশত বা রক্ত আমার কাছে কোনোটাই পৌঁছিবে না। তবে আমার কাছে কি পৌঁছিবে? তোমাদের মনের তাকওয়া। অর্থাৎ তোমাদের তাকওয়াটা, তোমরা কি সত্যি আমাকে ভালোবেসে কুরবানি করতেছ, না লোক দেখানোর জন্য করতেছ? যদি তোমরা আমাকে ভালোবাসার জন্য